আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে প্রপার ওয়েতে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সেক্ষেত্রে আপনি আপনার cpanel এ লগইন করবেন। লগইন করার পর আপনার cpanelটা যেমনই হোক না কেন দেখবেন এখানে একটা সার্চ বার আছে। এখন যেহেতু আমার সাইডে আগেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করা তাই আমাকে একটা সাবডোমেইন ক্রিয়েট করতে হবে। সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখে নেন। আপনার সার্চ বারে যেয়ে লিখবেন সাবডোমেইন। এই যে সাবডোমেইন চলে আসছে, সাবডোমেইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে সাবডোমেনটা চান, যেমন ধরেন আমি একটা সাবডোমেনের নাম দিই WP, যেহেতু আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, যে কোনো নামই আপনি দিতে পারেন। এই যে দেখেন বাইরে ক্লিক করার সাথে সাথে আমার সাবডোমেনটা হয়ে গেছে, আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। শেষ, আমার সাবডোমেন ক্রিয়েট শেষ। এখন আমি cpanel এ চলে যাব। যদি আপনার নতুন ডোমেনে আপনারা এটা ইনস্টল করেন, সেক্ষেত্রে আর আপনার সাবডোমেন ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। তো আমরা একদম নিচে চলে যাব। সফটওয়্যারগুলোস নামের এরিয়ার মধ্যে দেখবেন ওয়ার্ডপ্রেস লেখা আছে, জাস্ট ওয়ার্ডপ্রেস উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর এখানে দেখেন, এখানে আমি যে সাবডোমেনটা ক্রিয়েট করছি সেই সাবডোমেনটা জাস্ট এখানে ধরাই দিব, শেষ। আর এখান থেকে যদি আপনি চান ভার্সন চেঞ্জ করতে, ভার্সনও চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে এখানে হলো আপনার আপনি যে অ্যাডমিনে লগ ইন করবেন সেই অ্যাডমিনের ইউজার এবং পাসওয়ার্ড। এখানে দেখেন একটা ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেসটা আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। কেননা যখন আপনার এখন তো আমরা অ্যাডমিন দিয়ে আপনার এইটা ইনস্টল করে ফেলছি, যখন আমার এই অ্যাডমিনের নামটা চেঞ্জ করতে হবে তখন এই মেইলে একটা ভেরিফিকেশন মেইল যাবে যে এটা চেঞ্জ করার জন্য। তখন আবার আপনাকে এটা আবার সাবমেইল ক্রিয়েট করতে হবে। তো সেই হ্যাসেল নিতে না চাইলে আপনি জাস্ট এখানে একটা ভ্যালিড মেইল দিয়ে তারপর যেটা করবেন, এখানে দেখেন অ্যাডভান্সে আমি ক্লিক করলাম। এখন যদি চান, এটা হলো অপশনাল যে আপনি আপনার সাইটের ব্যাকআপ রাখবেন কিনা। ব্যাকআপ বলতে আপনার সাইট যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এই ব্যাকআপ দিয়ে কাজটা চালাই নিতে পারবেন। এটা হলো আপনার এখানে দেখেন ডিফল্ট থেকে আমি একটা লোকাল হোল্ডার সিলেক্ট করে দিলাম। আমার cpanel মধ্যে একটা হোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এবং এই ব্যাকআপ হলো আপনি কতদিন পর পর ব্যাকআপ নিতে চান। আমি 1 উইক পর পর দিতেছি এবং কয়টা আপনি নিতে চান, আমি একটা নিতেছি। একটা প্রতি সপ্তাহে একটা ব্যাকআপ আসবে এবং পুরোনোটা ডিলিট হয়ে যাবে। তারপর জাস্ট আমি এইখানে ইনস্টলে ক্লিক করলাম। আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল শেষ। এখন আমি জাস্ট আমার সাইডে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতেছেন WP অ্যাডমিন, আপনার সাইডের স্ল্যাশ দেওয়ার পর WP অ্যাডমিন, এটা আপনি এখান থেকে ক্লিক করে অন্য ট্যাব ওপেন করে দিবেন। আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করে ফেলছি। এটাই ছিল আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। এটাই প্রপার ওয়েতে। আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে।